তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনায় আমার সালাম পৌঁছে দিও, সবার সালাম পৌঁছে দিও নূর নবীজির রওজায়। তোমরা যদি যাও রে মদিনায়, বলেন তোমরা যদি সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রওজায়। তোমরা যদি যাও রে মদিনায়, বলেন তোমরা যদি যাও রে মদিনা পবিত্র মাটি, মদিনা শরীফের মাটি, সেই মাটি বুকেতে মাখি গো, ওই মাটিতে শুয়ে আছেন, ওই মাটিতে ঘুমিয়ে আছেন নবীজি রওজায়। তোমরা যদি যাও রে মদিনায়, বলেন তোমরা যদি সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রওজায়। তোমরা যদি যাও রে মদিনা, চিল্লায় বলেন মারহাবা। ঐতিহ্যবাহী রাজবাড়ী ঝিনাইদহ মাগুরার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী লাঙ্গলবাদ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলার, শুধু বাংলা নয় সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যাকে উজ্জ্বল নক্ষত্র করেছেন, কোরআনের পাখি বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি গত 2 দিন আগে আমি হজরতের গ্রামের পাশ থেকে মাহফিল করে আসলাম। আল্লাহু আকবার। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শায়েখ মোহাম্মদ শামীম বিন সাইদি পিরোজপুরি, তিনি আজকে আগমন করবেন, ঠিক না বেঠিক? তার চেহারাটা একটু দেখলে চেহারার মধ্য দিয়ে আল্লামা সাইদির গন্ধ, কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আজকের মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান তাফসির কারক, যিনি আবার আল্লামা সাইদির কণ্ঠেরও এক প্রকারের নকল বলা হয়, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে কেউ শুনলে বুঝতে পারবে না যে ইনি কে। আজকে এমন একজন ব্যক্তির রক্ত আমাদের সামনে দেখতে পাবো, যার রক্তের দিকে তাকাইলে হুবাহু তাকেই দেখতে পাবো, কথা বলেন ঠিক কিনা? যার হাতে যদি একটা চুমা খান, হুবাহু কোরআনের পাখির হাতেই চুমা খাওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সুযোগ মিললে খাইতে প্রস্তুত আছেন কারা কারা? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষগুলোর হাতে চুমা খাওয়ার কথা বলছি না, আমরা তো চুমা খাওয়ার কথা বলছি যেই মানুষগুলো নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? অতএব সেই মানুষগুলোকে আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন, নিজের ভাষায় মানুষদেরকে বলছেন, হে মানুষ, কি করে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো, অথচ তোমরা তো ছিলে মৃত, তোমাদেরকে আমি জীবিত বানালাম, এরপরে দুনিয়াতে একটা বিশাল হায়াত দিলাম, বুঝার শক্তি দিলাম, ঘর সংসার বিবাহ শাদী অন্যান্য সব করলাম, এরপরে তোমাদেরকে মৃত্যু দিলাম, এরপরে মৃত্যুর পরে মনে করলে এই মৃত্যুই মনে হয় সব, আমার আর কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলছেন অসম্ভব, এরপরে তোমাদেরকে আবার জীবিত করব, জীবিত করার পর তোমাদেরকে কি ছেড়ে দিব? পুনর্জন্ম করব না, তোমাদের ছেড়ে দিব না, তোমাদের দুনিয়াতে যে হায়াত দিয়েছিলাম এগুলির হিসাব নেওয়া হবে, কথা বলেন ঠিক না?
এই হিসাবগুলি নেওয়ার জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জীবনে আবার পুনরায় আমাদেরকে হায়াত দান করবেন। আল্লাহ বলছেন এরপরে তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। কেউ কেউ ছিটকে পড়ে যাবে জাহান্নামে, কেউ কেউ জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কি করে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, কি করে তুমি আল্লাহর সাথে কুফরি করো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা, অতঃপর তোমরা ছিলা মৃত, তোমাদের মৃত্যু জীবন ছিল, তোমাদের জীবনের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো মানুষের যে চেহারা অবয়ব, যে ফিঙ্গার প্রিন্ট, তোমাদের যে অবস্থান, কিছুই তোমাদের ছিল না, তোমাদের নাম গন্ধ কিছুই ছিল না, তোমাদের বাবা মা তোমাদেরকে চিনত না, তোমরা ছিলে বিভিন্ন খাদ্য বস্তুর মধ্যে। আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে উল্লেখযোগ্য কোনো বস্তুর মধ্যেই তোমরা ছিলে না, তোমাদের কোনো চেহারা ছিল না, তোমাদের কোনো অভাব ছিল না, তোমাদের চক্ষুর কোনো দৃষ্টি শক্তি ছিল না, তোমাদের কানের কোনো শ্রবণ শক্তি ছিল না, ধরার কোনো ক্ষমতা ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে মানুষ বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর পরে তোমাকে মায়ের পেটের মধ্যে তোমার বাবার ঔরস হিসাবে তোমার মায়ের ঔরসের মধ্যে ঢুকায় দিলাম। বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা জাররা নাখান্দা পানি, আমসাজ ভেজাল পানি তোমার মায়ের রেহেমের মধ্যে গেল। তোমার মায়ের রেহেমটা আটকে ধরলো। মায়ের রেহেমের মধ্যে প্রতি 40 দিন অন্তর অন্তর আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদেরকে দিয়া তোমার অবয়বকে পরিবর্তন করলাম। তোমার বাবার বীর্য থেকে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা বীর্য থেকে আমি আল্লাহ হাজার হাজার প্রাণ তৈরি করলাম। এর মধ্য থেকে যাকে খুশি একটা, যাকে খুশি দুইটা ইচ্ছা অনুযায়ী দান করে থাকি। আমি আল্লাহর ওই দানের মধ্যে আমি আর আপনিও একজন। কথা বলেন ঠিক কিনা? যেখানে পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা ছিল না, পৃথিবীর কোনো মানুষের কোনো হাত ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জায়গাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে তোমার মায়ের পেটের মধ্যে বানাতে লাগলাম। 40 দিন অন্তর অন্তর তোমার এক একটা পরিবর্তনের সিমটম দিলাম। তুমি পরিবর্তন হয়ে গেলে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ ছোট্ট ছোট্ট হাড় দিয়া তোমার এত সুন্দর করে বানায়া ফাকাসাউনাল ইযআমা লাহমা। মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাড়গুলিকে সুন্দর করে আমি আল্লাহ পাক গোশত দিয়া আমি আল্লাহ পাক সুন্দর করে তোমার শরীরের মধ্যে চামড়া দিয়া ঢেকে দিয়া একটা মানুষ বানায় দিলাম। নির্দিষ্ট দিনগুলি মায়ের পেটের ভিতরে থাকার পর আমি আল্লাহ পাক তোমার মায়ের পেট থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট আকারে ছোট বালক ছোট বাচ্চা আকারে বের করলাম, যাতে করে এত বড় মানুষ যদি মায়ের পেট থেকে বের হতো, মা বাঁচত না। তারপরেও কত মা শহীদ হয়ে যায়, কত মা জানে আমি মারা যাব, তারপরেও পেটে বাচ্চা ধারণ করে। আল্লাহ পাক বলেন তুমি দুনিয়াতে আসার পরে কি খাবে, কি তুমি গ্রহণ করবে, তোমার রব, তোমার রব্বুল আলামিন এত মায়ার আল্লাহ, এত দয়ার আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে থাকতে তোমার প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত, এই শীতের ভিতরে মানুষ কিছু খাইতে হলে গরম করে খায়, অথচ আল্লাহ বলছেন তোমার মায়ের পেটের মধ্যে 6 মাস আগ থেকে আমি তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের পেটের মধ্যে থাকাকালীন তোমার মায়ের স্তনে আমি আল্লাহ পাক 6 মাস আগে খাদ্য রিজার্ভ করে দিলাম। বান্দা তুমি কি খাবে,
তোমার কোনটা পছন্দ। পৃথিবীর কোনো খাদ্য তোমার জন্য নির্দিষ্ট করে নাই, একমাত্র নির্দিষ্ট করলাম তোমার মায়ের দুধ। তুমি যদি প্রচন্ড গরম পড়ে তারপরেও তোমার মায়ের এই স্তনের ফ্রিজের দুধ তোমার জন্য এমন সুন্দর থাকবে, গরম করা লাগবে না, ঠান্ডা করা লাগবে না। প্রচন্ড শীতের ভিতরে তোমার মা যদি ঠক ঠক করে কাঁপে, এরপরেও তোমার মায়ের স্তনের দুধ তোমার জন্য গরম করা লাগে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে সৃষ্টি করলাম, এমন করে বানায় দিলাম যে তুমি যে ধরনের পছন্দ, যেমন তোমার শরীরের জন্য লাগবে, আমি আল্লাহ অনুরূপভাবে তোমার মায়ের স্তনের মধ্যে ফিট করে দিলাম। এই বিশাল কারিশমা যিনি করলেন তিনি আর কেউ না, আমার আপনার মালিক, আমার আপনার খালিক, আমার আপনার স্রষ্টা, আমার আপনার দ্রষ্টা, সমস্ত মাখলুকের যিনি আল্লাহ। এই আঙ্গুলখানা উঁচু করে টান টান করে দেখায় দেন, উনি আর কেউ না, উনি হলেন আল্লাহ। উনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই আঙ্গুলখানা কি আপনারা এই জায়গা যেমন উঁচু করতেছেন এক আল্লাহর ব্যাপারে, এই রকম কি আপনারা দুনিয়ার সব জায়গায় উঁচু করতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন। হাসির মঞ্চে দাঁড়িয়েও বলতে হবে আল্লাহ এক, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই কথাগুলি আজকে নিয়ে আসবো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আপনারা? এই তো গত জানুয়ারি মাসের 9 তারিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে ঘুরে আসলাম। সুবহানাল্লাহ। মক্কা থেকে জানুয়ারির এই 9 তারিখে আসছি। মজার ব্যাপার, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কথা থেকে আমি একটু বলছিলাম, আমরা সর্ব অবস্থায় আল্লাহ এক এ কথা প্রকাশ করতে চাই। এ কথার জন্য যদি জীবন দিতে হয় তবুও জীবন দিতে রাজি আছি, তবুও আল্লাহর ব্যাপারে কোনো শিরিক করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি জীবন চলে যায় হিংস্র বাঘের সামনে দাঁড়িয়েও বলি আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত জালেমের সামনে দাঁড়িয়েও বলবো আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মুশরিকদের সামনে দাঁড়িয়েও বলি আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়েও বলবো আল্লাহু আকবার। এক পাও পিছপা হব না। আমরা তো তাদের উত্তরসূরি যারা গরম টকবকে তেলের সামনে দাঁড়িয়েও জীবন বিপন্ন হওয়া সম্ভব করে খেয়েও তারা আল্লাহকে ঈমান ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাহাবীদের একটা জামাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাট রোম সম্রাটের কাছে পাঠিয়েছে জিহাদের জন্য। রোমানে যিনি ছিলেন ওই জামাতের আমির, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত সাহাবী। নাম তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদে অবনত হলেন। অবতীর্ণ হওয়ার পরে ঘটনার চক্রান্তে মুসলিম বাহিনী সকলেই সেখানে বন্দী হয়ে গেল। বন্দী হয়ে যাওয়ার পরে রোম সম্রাট বললেন, কাউকে হত্যা করা যাবে না, আগেই আমার কাছে নিয়ে আসো। কারণ আমি তো জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুনাম শুনেছি, কিন্তু তার সাহাবীদেরকে দেখি নাই, তাকেও দেখি নাই। সৌভাগ্য, নবীর সাহাবীদেরকে দেখতে চায়, তারা নাকি বিশাল ঈমানওয়ালা। রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো মুসলিম বাহিনীদেরকে। নিয়ে যাওয়ার পরে রোম সম্রাট যারা ওখানে ছিলেন সকলে সাহাবী না, অধিকাংশ সাহাবী আর কিছু ছিলেন তাবিঈ, সাহাবীদের পরবর্তী জামাত যারা রাসূলকে দেখেন না। মজার ব্যাপার, রোম সম্রাটের সামনে নিয়ে আসা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। তিনি তার চেহারার দিকে তাকায়া অনেকক্ষণ পর্যন্ত দেখলেন। আল্লাহু আকবার বলেন। দেখবেন না কেন? কারণ এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কবর হলো দজলা নদীর পাড়ে, ইরাকে, যার ইন্তেকালের 1400 বছর পরে
তার চেহারাটা ওই রকমই ছিল। দজলা ভেঙে যাওয়ার পরেও তার চেহারা দেখে হাজার 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 লক্ষ লক্ষ কাফেররা ঈমান এনেছিল। আল্লাহু আকবার বলেন। এরকম চেহারার মানুষ ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় রোম সম্রাট চাতক পাখির মতো তাকিয়ে আছেন। এমন সময় রোম সম্রাট যখন হযরতে হুযায়ফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, হুযায়ফা বলছেন, কি দেখছেন আপনি? রোম সম্রাট বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি? বলে হ্যাঁ। বলে আমি মুহাম্মদকে দেখি নাই, সাহাবীদের দেখি নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদেরকে দেখে বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ছিল। আমি তো তোমার প্রেমে পড়ে গেছি ও হুযায়ফা, তোমার সাথে আমার সন্তানটা, আমার একমাত্র কন্যাকে বিয়ে দিয়ে দেব, তুমি কি রাজি আছো? হযরতে হুযায়ফা বললেন, আমি রাজি আছি, তবে বাদশাহ বললেন একটা শর্ত। শর্তটা হলো তোমাকে ঈমান ছাড়তে হবে, তোমাকে কুফরি মতবাদ আমাদের মত অনুসারী হতে হবে। হুযায়ফা বললেন, শোনেন, আপনি আমারে চিনেন না, আমার নামের শুরুতে আল্লাহ রাসূল বলতেন সিররে মুহাম্মদ, অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোপন তবি। নবীজির জীবনের গোপন যত তথ্য সব আমাকে দিয়েছে, আর আপনি আমার ঈমান ছাড়তে বলেন? আপনি কি চান? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার মেয়ে হলো এই গোটা দেশের ভিতর সুন্দরী, সুশ্রী, রূপবতী, গুণবতী। আমার মেয়েকে তুমি বিয়ে করতে হলে তোমাকে ঈমান ছাড়তে হবে। হুযায়ফা বললেন, ওটা ক্যান্সেল করলাম, ওই ব্যাপারে আর কথা বলতে চাই না। রোম সম্রাট বললেন, যদি তুমি ঈমান ছাড়তে রাজি না হও, তোমার আর একটা কথা বলি, শোনো। সেটা হলো ঈমানের বিপরীতে তোমাকে আমার সমস্ত সাম্রাজ্যের মধ্যে অর্ধেক সাম্রাজ্য লিখে দিব, তবুও তুমি আমার মেয়েটা বিয়ে করো, অর্ধেক সাম্রাজ্য নাও, আর এর বিনিময়ে তুমি ঈমান ছেড়ে দাও। হযরত হুযায়ফা বললেন, অসম্ভব, ঈমানটা কখনো অর্ধেক আপনার সাম্রাজ্যের অধিকার কারণে ঈমান ছাড়তে পারি না। ডাক দিয়ে বললেন, তাহলে তোমার পুরা সাম্রাজ্য লাগবে মনে হয়। বলে, আপনি আমারে চিনেন না, আমার মধ্যে যে সম্পদ আল্লাহ দিছে, বিশ্ব নবী যেই সম্পদ ঢুকায় দিছে, গোটা সাম্রাজ্য তো দূরের কথা, গোটা পৃথিবী এক পাল্লাই দিবেন। আর আমার মধ্যে যে সম্পদ আছে, এক পাল্লাই দিলেও তার অনুযায়ী হবে না। আল্লাহু আকবার বলেন। সম্রাট বড় অপমানিত হল, অপদস্থ হল, মনটা তার মনক্ষুণ্ণ হল। আল্লাহু আকবার। সম্রাট ডেকে বলছে, হুযায়ফা, তুমি কি আমাকে চেনো নাকি? হুযায়ফা বলছেন, আপনি কে? বলে, আমি রোম সম্রাট, আমার কথা শুনলে মানুষ ভয় পায়। হুযায়ফা বলছে, আপনি আমারে চিনেন না, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার সাহাবী। আমার মধ্যে যেটা আছে, আমার এইটা দেখে শোন আপনি ভয় পান। রোম সম্রাটের সামনে হিংস্র বাঘের মতো গর্জে উঠলেন। রোম সম্রাট বলছেন, তুমি কি জানো আমার সাথে বেয়াদবি করার কত বড় কঠিন পরিস্থিতি তোমাকে মোকাবেলা করতে হবে? হযরত হুযায়ফা বলছেন, এটা আমরা পরোয়া করি না, আপনি কি করতে চান বলেন আমাদেরকে। বলে, তোমাদের যতগুলি লোককে ধরা হয়েছে, পাকড়াও করা হয়েছে, বন্দী করা হয়েছে, সব লোকদেরকে আমরা এখন উত্তপ্ত আগুনের ভিতরে দিয়া উত্তপ্ত তেলের মধ্যে গরম করে ফেলে ফেলে মারব। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা মিনিট সময় আমারে দেন। এরপরে বাদশাহ দেখতে লাগলেন, বন্দীদেরকে মাঝে যে বললেন, হুযায়ফা, আমার ভাইরা, আমার সাথীরা, আমার ইসলামের সাথীরা, মুমিন নয়েরা, মুমিন ভাইরা, ঈমানের সাথীরা, তোমরা বলো, তোমরা কি উত্তপ্ত তেলের বিনিময়ে ঈমান ছেড়ে দিবা? তোমরা না নবীর অনুসরী, তোমরা না নবীর উত্তরসূরি, তোমরা না আহলে বাইতদের উত্তরসূরি, তোমরা কোরআনের উত্তরসূরি। তারা সবাই বললেন, হুজুর, এই উত্তপ্ত তেল মুসলমানের কাছে কোনো কিছু না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সামান্যতম ফাঁসির মঞ্চ আমাদের কাছে কিছু না, সামান্যতম গুলি, বুলেটের গুলি আমাদের কাছে কিছু না, সামান্যতম এই দুনিয়ায় একবার জীবন দিয়ে চলে যাব আর আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর জান্নাত পেয়ে যাব। এই মুসলমানরা কখনো জীবনের পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে রোমান সম্রাট
অবাক হয়ে তাদেরকে বললেন, বিশাল একটা চুলার উপরে কড়াই দেওয়া হোক, চুলার মধ্যে কড়াইগুলির মধ্যে তেল ঢালা হোক। উত্তপ্ত তেল যখন লাফাইতেছিল, এত উত্তপ্ত হয়েছে, একজন মুসলমান একজন সাহাবীকে ওই জায়গা থেকে ধরে নিয়ে হযরত হুযায়ফার সামনে তারে তেলের মধ্যে নেমে দেওয়া হলো। বর্ণনাকারী লিখতেছেন, বর্ণনাকারী লিখেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ওই সাহাবীর শরীর থেকে সমস্ত গোশতগুলি আলাদা হয়ে গেল। সাহাবীর শরীরটার ভিতরে শুধুমাত্র হাড়গুলি আলাদা হয়ে গেল। হযরত হুযায়ফা দেখতে লাগলেন, হুযায়ফার চোখের মধ্যে পানি এসে গেল। হুযায়ফা কাঁদতেছেন, আল্লাহু আকবার। এই খবর রোম সম্রাটের কাছে চলে গেল। রোম সম্রাট হুযায়ফা কাঁদতেছে, মনে হয় ঈমান ছেড়ে দিতে পারে। আল্লাহু আকবার। ওরা তো জানে না মুসলমান কখনো ঈমান ছাড়ার জাতি নয়। কারণ আমরা যে লোভ পেয়েছি, আমরা যে আজ অবদান পেয়েছি, আমরা যদি ঈমান ছেড়ে দিতাম, বাংলার জমিনে আজকে কোরআনের প্রতিষ্ঠাকারী, কোরআনের ইসলামের পতাকা উত্তোলনকারী, ইসলামী হুকুমত কায়েমকারী মানুষগুলোই হতো আজকে বাংলার জমিনের সবচেয়ে বড় সম্মানী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কারোর কোনো লিয়াজুতে আমরা কান দিই না, কারোর কোনো কথায় আমরা মাথা দিই না, কারোর সামনে আমরা মাথা নত করি না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছেন। বাদশা বললেন, আমার কাছে আসো। তার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বললেন, তুমি চোখের পানি ফেলে কাঁদতেছো কেন? তুমি কি ইসলাম ছেড়ে দিতে চাও? মুসলমান হতে ঈমান ছেড়ে দিতে চাও? হযরত হুযায়ফা বললেন, আমি এর জন্য কাঁদি না, আমার চোখের পানি এর জন্য পড়তেছে বাদশা। আমি আল্লাহর কাছে বারবার বলতেছি, আল্লাহ, আমি হুযায়ফা, আমার জীবনটা তো একটা মাত্র জীবন, আমি কয়বার মরব? আপনি যদি আল্লাহ আমারে 100টা জীবন দিতেন, 100 বার আমি ইসলামের জন্য এইভাবে করেই জীবন দিয়ে দিতাম। লিল্লাহি তাকবীর। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে বাদশা তাকে বলছেন, এমন কঠোর ইমানদার তো জীবনে দেখি নাই। ও হুযায়ফা, আমি তোমাকে ছেড়ে দেব, শর্ত আমার একটা, যদি তুমি মেনে নিতে চাও। হযরত হুযায়ফা বললেন, আমি একটা শর্ত কেন, ভালো শর্ত হলে 1000টা মানব, আর খারাপ শর্ত আর একটাও মানতে রাজি না। আপনি আমার তেলের মধ্যে ফেলে দিতে পারেন, কোনো পরোয়া করব না। আমি আপনার কোনো পেয়াদার হাতে হাত দিয়ে তেলের মধ্যে পড়ব না, আমি নিজে গিয়ে নামতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে রোম সম্রাট ডেকে বলল, ও হুযায়ফা, তুমি একটা ছোট্ট শর্ত যদি মানো। আমি শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জামানা, শেষ জামানার প্রথম ভাগে অবাক করা সেই দৃশ্য, একদিকে এক মর্দ মুমিন আর অন্যদিকে সারা বিশ্ব। ও হুযায়ফা, আমি বিশ্বাস করি, আমি রোম সম্রাট, আমি জানি মুহাম্মাদের উম্মত আর মুহাম্মাদরা কখনো কোন কাফের, কোন কুফার, কোন মুনাফিক, কোন মুশরিক, কোন ইহুদি, কোন মুশরিকের সামনে কখনোই মাথা নত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মুনাফিক, কোন মুশরিক, কোন ইহুদি, কোন ফাসিক, কোন জালেমের সামনে কোন মুসলমান মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? পিছনে আমার কোরআনের পাখিরা জীবন দিয়ে গেছে, তবুও কোন মুনাফিকের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে অবস্থান দেখে বাদশা বলতেছে, হুযায়ফা, আমি বুঝেছি তোমাদের মেরে কোনো লাভ হবে না, তোমাদের জীবনকে তোমরা পরোয়া করো না, তোমরা দুনিয়াকে ভালোবাসো না, তোমরা ভালোবাসো কাকে? আরো জোরে বলেন, ভালোবাসে কাকে? আল্লাহু আকবার। আরে এইটা তো আমাদের মুসলমানদের ইতিহাস, শুধু তাই নয়, সাহাবীদের ইতিহাস, শুধু তাই নয়, আমাদের ও পূর্বসূরীরা এটা দেখায় দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এক পর্যায়ে হুযায়ফাকে একটা ছোট্ট অনুরোধ করলেন বাদশা। বাদশা বললেন, হুযায়ফা, তোমারে তো কোনোভাবেই ঈমান থেকে ছুটানো গেল না, তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? বলে কি? কয়, তোমার এই দুইটা ঠোঁট, যেই ঠোঁটে বিশ্বনবী চুমা খাইছে। সুবহানাল্লাহ। কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুযায়ফা
যেই ঠোঁট দিয়া আখিরি জামানার পয়গম্বর তোমার চুমা দিছে, তুমি সেই ঠোঁট দিয়া আমার কপালে একটা চুমা দিতে পারো? শর্ত হলো, হুযায়ফা বললেন, এতক্ষণ আপনি শর্ত দিলেন, এখন আমি একটা শর্ত দিব, যদি মানেন তাহলে রাসূলের চুমা খাওয়া ঠোঁটে আপনিও চুমা খাইতে পারবেন, আপনারও চুমা দিব। হুযায়ফা বললেন, সেটা কি? আল্লাহু আকবার বললেন, যাহলে আমার এই চুমার বিনিময়ে সব মুসলমান বন্দীকে মুক্ত করে দিতে হবে। এক পর্যায়ে সকলেই বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে মুক্ত করে দেব। হযরত হুযায়ফা বাদশার কপালে চুমো খেলেন, এর বিনিময়ে তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বীর মুসলমান দরওয়াল কুরআন ফিরাইয়ে আনো হারানো সম্মান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে ওরে মুসলমান হয়ে কবতু কাফির জাহান, যে ঈমান বলে হয়ে মুসলমান হয়ে কবতু কাফির জাহান, ফিরাইছে ঈমান দেখায়া দাওয়ার আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হযরত হুযায়ফা যখন চুমা খাইলেন, সবাইকে মুক্তি করে দেওয়া হলো। মজার ব্যাপার, হযরত হুযায়ফাকে সহ সব বন্দীকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্তভাবে তিনি একটা ঘোষণা দিলেন মসজিদে নববীতে, পুরা মদিনাবাসী যে যেখানে আসো ছুটে আসো, আল্লাহু আকবার বলেন। মদিনাবাসীরা ছুটে আসলেন, আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, যেই হুযায়ফা বাদশার কপালে চুমা দিছে শর্তের বিনিময়ে, আমরাও সেই হুযায়ফার কপালে চুমা খাবো। আমি প্রথম ওমর খাইতেছি, তোমরাও খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরে ফারুক চুমা খাইলেন হুযায়ফার কপালে। সমস্ত সাহাবীরা, ওই সময় যারা নতুন মুসলমান হয়েছিলেন তারা সহ সবাই চুমা খাইছেন। আজকে যদি আল্লামা সাঈদী হুজুর এখানে আসতেন, তার কপালেও চুমা দিতাম। কথা কোন ঠিক কিনা? কারা কারা দিতেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ।